মিয়ানমারের মান্দালয়ে ঘটা ৭.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। যদিও দেশে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, থাইল্যান্ডের ব্যাংককে অন্তত ১৪৪ জনের প্রাণহানি ঘটেছে, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন ওঠে, ৭ মাত্রার কোনো ভূমিকম্প যদি ঢাকার কাছাকাছি ঘটে তাহলে কি ঘটবে? বিশেষজ্ঞরা বলছেন, ইন্ডিয়ান, ইউরেশীয় এবং বার্মিজ এই তিনটি টেকটনিক প্ল্যাটের সন্ধিক্ষণে অবস্থান করা বাংলাদেশ পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। ইন্ডিয়ান টেকটনিক প্লেট ক্রমাগত উত্তর দিকে সরতে থাকায় মধুপুর ও ডাউকি ফল্টে চাপ সৃষ্টি হচ্ছে, যা ৭ মাত্রা বা এর চেয়ে শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ইশরাত ইসলাম টিবিএসকে বলেন, বাংলাদেশ ভূমিকম্পের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে, কিন্তু বিষয়টি নিয়ে বিচ্ছিন্ন কাজ হলেও কমিউনিটি এবং ভবন নির্মাণের মূল তদারকির জায়গায় কাজ হচ্ছে না। এছাড়া ভূমিকম্প ঘটে গেলে এর পরের ধাপে করণীয় কি, সে বিষয়েও আমাদের কমিউনিটি সচেতনতা নেই। আমাদের ওপেন স্পেসের এত সংকট যে ভূমিকম্প হলে আশ্রয় এবং উদ্ধারের বিষয়টিতেও আমাদের সবচেয়ে বেশি ভোগাবে। এই নগর ও প্রাকৃতিক দুর্যোগ বিশেষজ্ঞ আরও বলেন, ঢাকার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে পুরান ঢাকা এবং বসুন্ধরার মতো এলাকা। বিশেষ করে পুরান ঢাকার অধিকাংশ ভবনই গড়ে উঠেছে এক একটি ভবনের লাগোয়া, এবং সেগুলোর যেমন ভিত্তি ঠিক নেই, তেমনি অনেক ভবনই পুরনো। আর বসুন্ধরার মতো নরম ভূমির এলাকাগুলোতে ভূমিকম্পের ঝুঁকি অত্যন্ত বেশি। এজন্য ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড মেনে যথাযথভাবে ভবন উঠছে কিনা সে বিষয়ে রাজুক এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি বাড়াতে হবে। তিনি বলেন, আমাদের বড় চ্যালেঞ্জ হবে ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনা। কমিউনিটি বেসড প্রিপারেশনটা বেশি জরুরি। মানুষ কোথায় আশ্রয় নেবে, কোথায় চিকিৎসা নেবে, কোন রাস্তা ব্যবহার করবে, সে বিষয়ে আগ থেকেই প্রস্তুতি থাকতে হবে। গড়ে তুলতে হবে কমিউনিটি বেসড একটি উদ্ধারকারী দল। ভূমিকম্পের ক্ষতি কমাতে যে সকল বিষয় নিয়ে কাজ করতে হবে সে বিষয়েও ধারণা দেন এই বিশেষজ্ঞ। তিনি ৪টি বিষয়ে গুরুত্ব দিতে সরকারকে অনুরোধ করেন। বিষয়গুলো হচ্ছে, বিল্ডিং কোড মেনে ভবন তৈরি, বর্তমানে যে ভবন রয়েছে সেগুলো যথাযথভাবে মূল্যায়ন করা, ভূমিকম্প হওয়ার পরে কিভাবে পরবর্তী হ্যাজার্ড থেকে রক্ষা পাওয়া যাবে তার পরিকল্পনা, এবং ভবন নির্মাণের এলাকার মাটি অনুযায়ী ভিত তৈরি করা। সম্প্রতি রাজুকের এক গবেষণায় বলা হয়েছে, টাঙ্গাইলের মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ৪০.২৮ থেকে ৬৫.৮৩% ভবন ধসে পড়তে পারে। এতে সময়ভেদে প্রাণহানির সংখ্যা ব্যাপক হতে পারে। ভোরে হলে ২.১ থেকে ৩.১ লাখ, দুপুরে ২ থেকে ৭ থেকে ৪ লাখ এবং রাতে হলে ৩.২ থেকে ৫ লাখ মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। একইভাবে সিলেটে যদি ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে তাহলে ঢাকায় ৪০,৯৩৫ থেকে ৩,১৪,০০০ ভবন, অর্থাৎ মোট ভবনের ১.৯১% থেকে ১৪.৬৬% ক্ষতিগ্রস্ত হতে পারে। রাজুকের আওতায় ঢাকায় মোট ভবনের সংখ্যা ২১,৫০,০০০-এর বেশি, যার মধ্যে ৫,১৪,০০০ কংক্রিটের তৈরি। রাজুকের জরিপ করা ৩,২৫২টি ভবনের মধ্যে ৪২টিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ভেঙে ফেলার সুপারিশ করা হয়েছে। গত বছর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব আর্থকোয়াক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিসমোলজি এর প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহসেন ঘাফরি আশতিয়ানি টিবিএসকে জানান, মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ৪৯.৬% প্রধান সড়ক, ৫৯.৪% নগর সড়ক, ৯৬.২২% প্রধান সেতু এবং ৯৬.৭৯% পর্যন্ত নগর সেতু ধসে পড়তে পারে। আর্থিক ক্ষতির দিক থেকে তিনি জানান, পরিবহন খাতে ক্ষতি হবে $১ বিলিয়ন বেশি, পানি ও পয়ঃনিষ্কাশনে $৮৮৭ মিলিয়ন এবং বিদ্যুৎ খাতে $২৭.১ মিলিয়ন। কেন ঢাকা এত ঝুঁকিতে? বিশেষজ্ঞদের মতে, ঢাকা বিশ্বের ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি, যেখানে অপরিকল্পিত ও দুর্বল ভবন, বস্তি এবং সরু গলিতে ঠাসাঠাসি করে মানুষ বাস করছে।
যা ঢাকায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকির মাত্রাকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। শহরের অনেক ভবন ভূমিকম্প প্রতিরোধে নির্ধারিত নিরাপত্তা মানদণ্ড মেনে নির্মাণ করা হয়নি, ফলে সেগুলো বড় ধরনের কম্পনে মৃত্যুকূপে পরিণত হতে পারে। এছাড়া বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল নরম ও জলাবদ্ধ পলিমাটির ওপর গড়ে ওঠায় প্রবল ভূকম্পনে এই মাটি সহজেই নরম হয়ে ভবন ধসের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দিতে পারে।